প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টি হচ্ছে, তাই আমি একটু খিচুড়ি রান্না করছি ঝুরা মাংস দিয়ে। ঝুরা মাংস খিচুড়িটা খেতে খুবই মজার। এখন আমি কিভাবে রান্না করব সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে চালটা ধুয়ে তারপর অল্প পানি দিয়ে বসিয়ে দিবেন। বাকিটা আমি পরে আপনাদের দেখাবো, বাট যখন পানিটা বলক আসবে তারপর আমি সব কিছু দিব আস্তে আস্তে। ভাতটা বলক উঠলে যে আপনি একটু অল্প করে আদা, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন, আর হচ্ছে তেজপাতা আর পেঁয়াজ, এগুলো দিয়ে আবার বলক তুলবেন। ডালটা আমি পরে দিচ্ছি, সেটা আপনারা পরে দেখে নেবেন। ভাতটা যখন এরকম বলক উঠবে তখন এই মাংসটা ছেড়ে দেবেন। মাংসটা একটু গলে আসলে তারপর ডালটা দিয়ে আপনারা খিচুড়িটা পুরোপুরি সম্পূর্ণ করে ফেলবেন। ছেড়ে দিলাম। ডালটাকে আমি সবসময় সিদ্ধ করে ডিপে রেখে দেই। বৃষ্টি পড়লেই আমি একটু করে খিচুড়ি রান্না করে খাই। আর সাথে একটু লাল মরিচ দিব। লাল মরিচটা দিলে খুব সুন্দর লাগে দেখতে। সাথে একটু কলেজি ভুনাও আছে। আর খাবারের পরিবেশনের সময় তখন একটু আচার দিব, সাথে একটু সালাদ থাকবে। খেতে খুব দারুণ লাগে। আপনারা একটু রান্না করে খাবেন, দেখবেন খুবই মজার লাগে খিচুড়ি। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিবেন, খিচুড়ির স্বাদটা ঘিটা বাড়িয়ে দেয়। দেখুন তো আমার খিচুড়িটা কি লোভনীয় হয়েছে কিনা। আপনাদের কাছে কেমন লাগছে আমার খিচুড়িটা দেখে? খিচুড়িটা হয়ে গেছে। এখন আমি এটা চুলাটা বন্ধ করে দেব। উপর থেকে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিলে খুব স্বাদ হয়। বাস হয়ে গেছে আমার খিচুড়ি। আপনারা বাসায় ট্রাই করবেন, এবং আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। উপর দিয়ে একটু জিরা দিয়ে দিলাম। কলেজি ভুনার উপরে একটু জিরা দিলে খুব ভালো লাগে। বৃষ্টিতে আমার টেবিলটাকে আমি এভাবে সাজালাম। ঝুরা মাংস দিয়ে লেটকা খিচুড়ি, সাথে আছে একটু কলেজি ভুনা, আর আছে একটু সালাদ, একটু আছে 2 রকমের আচার, দেখেন, আর একটু ভর্তা, ঝাল ভর্তা। দেখেন আপনাদের কাছে কেমন লাগছে আমার টেবিলটা সাজানো, আর আমাদের খাবারটা কেমন লাগছে দেখে আমাকে একটু জানাবেন। বৃষ্টি ভেজা দুপুরে ঝুরা মাংস দিয়ে খিচুড়ি আর একটু আচার। ঝুরা মাংসের খিচুড়ির সাথে একটু আচার, এই আচার আর সালাদ আছে, কলেজি ভুনা।